Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Welcome to my channel Hannah's Kitchens. So আজকে দেখে অবশ্যই বুঝে গেছেন আমি রোস্ট পাক করব। সো রোস্টের পিসগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এখানে একটু মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। খুব সুন্দর করে মেখে ঢেকে রাখবো কিছুক্ষণ। আপনারাও খুব ভালো করে পরিষ্কার করে রোস্টের পিসগুলো খুব ভালোভাবে চিপড়িয়ে পানিটা খুব ভালো করে ঝরাই নেবেন ঝুড়িতে, তারপর ম্যারিনেট করে নেবেন খুব এরকম একটু মরিচের গুঁড়া দিয়ে। এখানে আমি তাওয়াতে ভাজা শুরু করব। অবশ্য অনেকে আমাকে কমেন্ট করছে কেন আমি তাওয়া ব্যবহার করি। আসলে এই তাওয়ার সাথে আমার পার্সোনাল কিছু ইমোশন জড়িত আছে। কারণ হলো আপনার এটা আমার সংসার জীবনের প্রথম একটা কড়াই যেটা আমাকে দিয়েছে কে নাম। সো এইসব পার্সোনাল জিনিসগুলো আমার মানে খুব কাছের ইমোশনাল, তো তার জন্য আমি এগুলো ইউজ করি, অন্য কোনোটা ইউজ করি না। চিন্তা করছি যে আমি আমার জীবনে কিছু করব, তো ওটার সাথে আমার পুরনো যেগুলো আগে ছিল সাপোর্টিং ওগুলো থাকবে। আবার নতুন সংসার করার শুরুর সময় আমার ফ্যামিলি থেকে এগুলো আমাকে দিছে, তো বাস এগুলো আমার সাথে একটু ইমোশন, তো তার জন্য আমি এগুলি ব্যবহার করি। অনেকে ব্যাড কমেন্ট করছিল কেন আমি এইসব কড়াই ইউজ করি, কেন আমার কাছে কি কোনো টাকা পয়সা নাই, এটা ওটা। সো যাই হোক, ওগুলো ব্যাড কমেন্টগুলো আমরা ভুলে যাই। আমরা খুব ভালোভাবে দেখলে নিই যে আমি খুব ভালোভাবে প্রায় 3-4 মিনিট করে একটা পিসকে আমি ভাজা নিছি, বেশি ভাজা দিইনি, কারণ রোস্টের জন্য বেশি ভাজা না, হালকা ভাজার মাধ্যমে হইলেই হয়। রোস্টের পিসগুলো আমি প্রথম কড়াইতে দিয়ে তেলের মধ্যে হালকা হালকা করে ভাজে এপাশ ওপাশ করে নিয়েছিলাম। এখন ভাজা শেষে এখন বাকি অংশগুলো তেলের মধ্যে আমি দিয়ে দিব আস্তে আস্তে করে। আপনারা কিন্তু এই কাজগুলো করার সময় একটু সাবধানে থাকবেন। আপনি বাসায় যদি আমার ছেলের বয়সী বা এর যে ছোটো বা বড় থাকে, তাহলে একটু সাবধানে কাজকাম করবেন। কারণ এই যে আপনারা খেয়াল করে দেখতে পাবেন আমার বাচ্চা বারবার চলে আসতেছে কাজ করার সময়। তো এই তেল জাতীয় জিনিস বা আগুন এগুলো থেকে একটু সবসময় সাবধান রাখার চেষ্টা করবেন। আশা করি আমার কথাটা সবাই বুঝতে পারছেন। তো আমি রোস্টগুলো বসাই দিলাম, তখন একটু ভেজে নেব এপাশ ওপাশ করে প্রায় 2-3 মিনিট করে। জালটা আমি এখানে যাদের কারেন্টে চলে তারা অবশ্যই 1500-র মধ্যে রাইখা দিন। আমি এখানে 1500 ব্যবহার করতেছি ভাজার সময়। আসলে আপনাদের ভালো করে দেখাইতে পারতেছি নাকি বলতে পারি না, আসলে এক হাতে ক্যামেরা আর এক হাতে যখন আমার কারণ ওটাই ধরতেছে, তো আমি পুরোপুরি ওটাটা স্কিপ করে দেবো। তো আপনারা প্লিজ এটা সুন্দর করে নিচ হয়ে ভাইজা নিয়ে। হ্যাঁ, উল্টে গেছে। একটু হালকা ভাজা হইলেই হইব, যেটা কি ভাজাটা আপনার একটু হালকা কালার উঠলেই মনে করেন এটা পারফেক্ট। একদম বেশি ভাজার একদমই প্রয়োজনীয় রোস্টে বেশি ভাজার প্রয়োজন নেই। আসলে ভাজাটা দেওয়া হয় এই কারণে আপনার রোস্ট রান্নার সময় রোস্টের পিসগুলো যদি আমরা পানি বা ইয়া দিই, পাকিস্তানি যে মুরগিটা ইউজ করি সবসময় আমরা রোস্ট রান্নার সময়, ওটা কিন্তু বেশি নরম হয়ে যায় বা খুইয়া যায়। তার জন্য একটা ভাজা নিয়ে নিলে মনে করেন ক্লিয়ারলি থাকে। মানে দেখছেন বাকি অংশগুলো আমি তেল আমার যে কড়াইটার মধ্যে আমি রোস্ট রান্না করবো ওটাতে দিয়ে দিচ্ছি। তো এগুলো আমি উপকরণগুলো দেখাই দিতেছি, যেখানে আমি বড় বড় পিস করে আপনার কাঁচামরিচ নিয়েছি, আর এসে গিয়ে আপনার পেঁয়াজগুলো আমি ব্লেন্ডার করে নিলাম ব্লেন্ডারে। আসলে আমার ছেলে খুব শখ ব্লেন্ডার করে, তো ওকে দিয়ে ব্লেন্ডার করালাম নিজে সাবধানে দাঁড়ায় থেকে। অবশ্যই আপনারা কিন্তু ভুলেও কখনো কারেন্টের জিনিস বাচ্চাদের আশেপাশে রাখবেন না বা ব্যবহার করবেন না। তো রসুনও ব্লেন্ডার করতেছি, তখন বলতেছি আম্মা আমি ব্লেন্ডার করবো। রসুনটা ব্লেন্ডার করে নিলাম। তো ভিডিওটা বড় হয়ে যাবে দেখে আদা ব্লেন্ডারটা আপনাদেরকে দেখাইলাম না আমি। সো এখানে দেখছেনই তো আমি প্রাণ সস ব্যবহার করেছি, রাঁধুনি মশলা রোস্টে ব্যবহার করেছি, আর টক দই বাজার থেকে কিনে আনছে, নিজে তৈরি করে নিই। চিন্তা করলাম আবার তৈরি করব, কিনেই নিয়ে আসি, বাজার থেকে যেতেই হবে কিছু না কিছু কিনতে, তো একবার নিয়ে আসি বাসায় উপকরণ দিয়ে আর তৈরি করার চেষ্টা করিনি। এখানে গরম হয়েছে তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি তেলের পরিমাণটা অবশ্যই একটু বেশি দেবেন, রোস্টের তেলটা খুব বেশি দিতে হয়। দেওয়ার পরে এখানে আদা রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ আমি একদম অল্প দিছি, কারণ আমার বাচ্চা খায় তো রোস্টটা খুব শখ করে, তার জন্য আমি কাঁচামরিচটা কম ব্যবহার করেছি। আপনার চাইলে 6 পিস আরও বেশি ব্যবহার করতে পারেন। টকটা পরিমাণটা একটু কম রেখেছি, কারণ টক বেশিটা মানে আপনার একটা ফ্লেভার আছে না, ওইটা আবার আমার হাজব্যান্ডের একটু কম পছন্দ, তার জন্য।
আর রোস্টের মশলা এখানে আমি 8 পিসের মধ্যে পুরাটা দিতে পারতাম, আমি এখানে অর্ধেক দিছি। কারণ আমি কয়েকবার এরকম অর্ধেক 10 পিসে বা 12 পিসে আমি যখন আপনার পুরোটা মশলা দিছি খুব ভালো টেস্ট আসছে, তার জন্য আমি এখানে অর্ধেক রেখা দিছি আর অর্ধেক ব্যবহার করছি মশলা। আপনারা চাইলে এরকম করতে পারেন বা এর চেয়ে বেশি দিতে পারেন। যাই হোক, আমি খুব ভালোভাবে মশলা দিয়ে ভেজে নিয়েছিলাম, গরম মশলা এগুলো পরে অ্যাড করছি দেখছেন। দেওয়ার পর তেলটা ভাজা ভাজা করে যখন একদম ভাজা হয়ে গেছে, তারপরে আমি এখানে রোস্টগুলো দিয়ে রোস্টটাকেও খুব ভালো করে ঢেকা কষাই নিতেছি, যেন মশলাটা ভিতরে ঢুকে, লবণটাও খুব ভালোভাবে যেন ভিতরে ঢুকে। এখানে লবণের পরিমাণটা কম দিবেন, কারণ আমরা কিন্তু লবণ ব্যবহার করেছি আগে রোস্টের ভিতর, এই কারণে এখন লবণটা একটু কম ব্যবহার করবেন। যখন কষায় যাবেন তখন এক এক মগ পানি ব্যবহার করবেন। 1 মগ বলতে আপনার পানির গ্লাসের 1 মগ বা 1 কাপ, বড় কাপের 1 কাপ পানি ব্যবহার করবেন। এখানে বেশি পানি একদমই প্রয়োজন নাই, আমি এখানে বেশি পানি ইউজ করিনি। 1500 জালের মাধ্যমে আমি 1 মগ পানি ইউজ করছি, ওইটার মাধ্যমে পুরাটা পানি টানাই নিতেছি, খুব খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতেছি। দেখেন এক পর্যায়ে কিন্তু হয়ে আসছে, মাশাআল্লাহ।